গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি প্রেস্টিজে আজকে আমি রাইস বানিয়েছি, আর এখানটায় ডিম বয়েল করেছি। এখানটায় এই যে দেখুন আলু বয়েল হয়ে গেছে, আর এখানটায় এই যে সবজি বানিয়েছি দেখুন, খুব গরম। এখানে লস্যিটা এখন আমি বানালাম, এখন আমি খাবো লস্যিটা। দেখুন, দইয়ের লস্যি। কাজুটা গোটা গোটা দিয়েছি বলে মুখে লাগছে। ওটা যদি আমি পেস্ট করতাম তাহলে আরও সুন্দর লাগতো হয়তো। এই দেখুন, খুব গরম। এখন এই গরমে আমের চাটনি না তো দই এইসবই খেতে হবে। আপনারা সবাই খাবেন আমের চাটনি দই, শরীর ভালো থাকবে। আর বেশি করে জল খাবেন আপনারা। যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন। এখন আমি অন্য কাজ করব। ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানটা আমি ডিম ছাড়িয়েছি এই যে, আর আলু সব রেডি করেছি আমি এই যে, আর মশলাও রেডি করে রেখেছি আমি। আর এখানটায় তেল গরম হয়ে গেছে, আর এই সাইডে আমার একটা ডিম, আলু, তেজপাতা পড়ে গেছে নিচে। এই সাইডে নিচে পড়ে গেল আমার ডিম, আর এটা তো আর নেবো না। দেখুন, ডিমটা পড়ে গেল হাত থেকে আমার। এবার আমি বানাচ্ছি। ডিমটাকে দিচ্ছি আমি। তেলটা খুব গরম হয়ে গেছে, সেখানে তেলটাকে আমি একটু ভেজে নিই। আর এখানটা আলু আছে, এই আলুটা কেটে নিচ্ছি আমি। এক হাতেই করছি আমি, এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে। একটা আলু তো পড়ে গেল, সেটা কমে গেল একটু। এটাকে আমি 4 পিস করে দিই, 4 পিস করি। 4 পিস করে দিলাম। সব রেডি করে রাখছি, নতুন না পারছি না, একটা হাতে ক্যামেরা আর মশলাগুলো সব রেডি করে রাখি আমি। জোরে করলে ডিমটা ফেটে যাবে, সেটা আমি জোরে করছি না। দেখুন, একটু লাল হলে নামিয়ে দেবো আমি। এই যে ভালো লাগছে আমার। ও বাবা, ও আমি অফ করে দিচ্ছি বাবা, দরকার নাই ডিম খাওয়া। ডিমটা হালকা হালকা আছে, হয়ে গেল প্রায়। আমি একটু উঠিয়ে দিই বাবা, উঠিয়ে দিচ্ছি আমি। ডিম আর মাছ খুব ভয় লাগে করতে, আমি করি না। ও এটা আমার পড়ে গেল গেল। এখানটা আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। ডিমটা ফ্রাই হয়ে গেছে, আমি এই যে লঙ্কা দিয়ে দিই। ফ্রাই হোক একটু। এখন দেখুন, এখানটা রোদ আছে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, তেজপাতা, একটু ফ্রাই হোক। আমি লেফট হ্যান্ডে করছি, দেখুন আমি লেফট হ্যান্ডে করছি, এটা আমি রাইট
হ্যাঁ না ওটাই রাইট ছিল, এটা লেফট, তো পারছি না করতে আমি। এখন আমি এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্টও আছে এখানটায়, লঙ্কাও পেস্ট করেছি। একটু ভালো করে আমি একটু জোরে আছে করি এখন, এটা হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আলু বয়েল আছে আর ডিমটাও বয়েল আছে। খালি মশলাটা একটু ভালো করে কষে নেব, হয়ে যাবে। এখানটা দেখুন ডিমটা ফ্রাই করে রেখেছি, এখানে আলু, আর এখানটায় ভাজছি আমি, আর এখানটায় আমি টমেটো শাক আর মশলা শাক রেডি করে রেখেছি। এখানটা আমি সব মশলা, যেমন জিরে ধনে আন্ডা কারি মশলা আর লবণ সব আমি দিয়ে দিচ্ছি, গরম মশলা এটা আমি সব দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। বেশি আঁচটা হয়ে গেল না, জ্বলে গেল, এই দেখুন আমারটা জ্বলে গেল। এক হাতে ক্যামেরা থাকলে এরকমই হয়। আমি এখন টমেটো পেস্ট করেছি, যে টমেটো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলাম, লবণও দেওয়া হয়েছে, তো ভালো করে একটু কষে নেব। দেখুন একটু ভালো করে একটু কষি, না কষলে আবার বন্ধ করবে। আর এখানটাতে আমি বললাম, এখানটায় আমার ডিমটা পড়ে গেছে, এই যে ডিমটা কষে নিই, তারপরে আমি জল দিয়ে দেবো, এই জলটা দিয়ে দেবো, তারপরে আমি এই ডিমটা দিয়ে দেবো। মশলাটা কষে গেছে, এই যে কষা হয়ে গেছে মশলা ভালো করে। আর এই ডিমটা আমি দিয়ে দিচ্ছি, এখানে ডিমটা আছে, এই ডিমটা আমি দিয়ে দিচ্ছি এখানটায়। একটু জল দেবো আমি, সব কিছু দিয়ে দিয়েছি। যদি লবণ যদি কম হয় তাহলে লবণটা আমি দিয়ে দেবো। দেখুন শরবতটা খেয়ে নিচ্ছি বলে, দইয়ের শরবতটা, সেই জন্য একটু খেতে একটু লেট করলাম, কেননা শরবতেই পেট ভরে গেছে আমাদের। এখন তো সবসময় জল খেতে হচ্ছে, শরবত নয়তো লেবু জল নয়তো দই জল, সেই জন্য আর খাবার আর খেতে ইচ্ছা করছে না। এই জলটা আমি দিয়ে দিই, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, জলটা একটু দিয়ে দেবো আমি। ঢাকা হয়ে গেলে হয়ে যাবে তাড়াতাড়ি করে। ডিম হয়ে গেছে, এই যে এখন আমি নামিয়ে দেবো ডিমটা, আমরা এখন খাবো। এই যে খাবারটা দেখাচ্ছি না, আর আমি পেস্ট্রি যে আজকে রান্না করেছিলাম, দেখুন এটা একটা সবজি আছে বানিয়েছি, আর প্রেস্টিজে আমি খাবার বানিয়েছিলাম, প্রেস্টিজের রাইস বানিয়েছি। দেখুন রাইসটা কেমন হয়, প্রেস্টিজের রাইস, এই যে রাইস এবার করে দেবো আমরা। খুব গরম লাগছে, গরম লাগছে, সেটা এই ঘরটাতে চলে এসেছি আমি, খুব ঠান্ডা লাগছে এটাতে, এই ঘরটাতে এসি আছে বলে ঠান্ডা লাগছে। পাখি ঘরটা খুবই গরম, পাখি ঘরটা খুবই গরম, এখানে এই ঘরটা খুব ভালো লাগে। এই ঘরটা আমি এখন একটু গুছিয়ে নেবো, এই ঘরটা
সব বই ফই পড়ে আছে, বাচ্চারা পড়ছে। অনলাইন ক্লাস হচ্ছে, কিন্তু এত গরমে অনলাইন ক্লাস। কারণ কাপড়গুলো গুছিয়ে নিই আমি, যে কাপড় আছে আমি গুছিয়ে নিই, তারপরে এই কাপড়গুলা আমি গুছাচ্ছি, গুছিয়ে নিই কাপড়টা। রান্না হয়ে গেছে, কাপড়টা গুছিয়ে নিয়ে এই ঘরটা আমি ঠিকঠাক করবো। আর আজকে আমি ডিমের তরকারি করেছি, বল করে দিয়েছি, অলরেডি সব হয়ে গেছে রান্না। গুছিয়ে নিয়ে অনেকগুলো কাপড় আছে, টাইম লাগবে। আর এই কম্বলটাও আমি এসি চলে গেলে এই কম্বলটা আমি